Question number 26 দিয়া আছে NCERT Mathematics class 10 or exercise number revision or 6 or 26 কোৱা হৈছে যে এটা সুঙা এৰ ব্যাস 7 cm আৰু উচ্চতা 14 cm আন এটা সুঙা বিৰ ব্যাস 14 cm উচ্চতা 7 cm এ আৰু বিৰ ভিতৰত কাৰ অধিক আয়তন উলিয়াব লাগে তো কোনটো বুকছত এটা কোশ্চেন দিয়া আছে NCERT Mathematics class 10 or exercise number R6 তো সোৱা পোন প্ৰথমে তোমালোকে এটা কাম কৰিবা ফিগাৰ ড্ৰ কৰিবা ফিগাৰ ড্ৰ কৰিলে প্ৰতিটো প্ৰবলেম সলভ কৰোতে একদম ইজি হৈ যাব এনেকুৱা এটা আছে এনেকুৱা এটা আছে ওকে এটা মোটো আছে এটা পাতলু আছে ওকে তোমাৰ আৰু তোমাৰ ফ্ৰেণ্ডৰ নিচিনা এতিয়া সোৱা এতে কৈছে এটা সুঙাৰ ব্যাস কি আছে এটা a বুলি কৈছো এটোক আমি b বুলি কৈছো ওকে এতিয়া সোৱা এর ব্যাস কিমান দি আছে 7 cm ইয়াৰ পৰা এতে কিমান আছে 7 cm উচ্চতা কিমান আছে ইয়াৰ পৰা ইয়াৰকে 14 cm আনটো বিৰ কিমান আছে ব্যাস কিমান দি আছে ইয়াতে 14 cm 14 cm উচ্চতা কিমান আছে ইয়াৰ 7 cm ঠিক আছে এবার আমি যদি ইয়াতে চাও নাম্বার 26 এর সলিউশন তো এ সুঙার সুঙা এ হ্যাঁ এ সুঙার এতে কি আছে কোন প্রথমে আমি চাও ব্যাক কিমান দি আছে 7 cm so therefore ব্যাসার্ধ আর কিমান আহিব তেতি হলে 7/2 cm হৈ গল তেতিয়ালে আমাৰ ইয়াৰ আয়তন আমি কিমান পাম therefore আয়তন সুঙাৰ আয়তনৰ ফৰ্মুলা কি আছিল আৰু এটা বস্তু উচ্চতা লাগিব উচ্চতা h কিমান কৈছে ইয়াতে 14 cm সুঙাৰ আয়তনৰ ফৰ্মুলা কি আছিল পাই r স্কয়ার h তোমাক আয়তন উলিয়াব দিছে তো তেতিয়ালে পাই মানে কি 22/7 r মানে কি মানে ইয়াতে r মানে আছে 7 তো 7 সরি 7/2 তো দুবার মাল্টিপল করে দিয়া 7/2 এতে উচ্চতা কিমান আছে 14 লিখিলো এবাৰ সোৱা হাত যাব এইটো হাতৰ লগত ক্যান্সেল 2 যাব 14 এর মাজত 7 বার 2 যাব 22 এর মাজত 11 বার তাহলে 11 পূরণ এতে এটা হাত এতে পূরণ এটা হাত তাহলে এতে মাল্টিপল করলে আমি কি পাম 7 7 যা 49 আর এতে 11 তো এটা কিমান আইব 49 এটা প্লাস করা 9 কিমান আইব 13 और 3 5 তার মানে কিমান আইব 539 এটা ইমান সেন্টিমিটার কিউব এতিয়া চাম আমি বি সুঙার সোয়া বি সুঙার ব্যাস কিমান আছে ব্যাস আছে 14 সেন্টিমিটার তেতিয়ালে ব্যাসার্ধ কিমান আহিব 14/2 সেন্টিমিটার তার মানে 7 সেন্টিমিটার ইয়ার উচ্চতা কিমান কইছে h 7 সেন্টিমিটার ওকে উচ্চতা আছে 7 সেন্টিমিটার সো দেয়ারফর আমি ইয়ার আয়তন কি লিখিব পারি আয়তন পাই r স্কয়ার h পাই মানে কি 22/7 r মানে কিমান আছে এতে 7 দুবার লিখিব লাগিব h কিমান আছে 7 আছে এবাৰ লিখিব লাগিব তো এটা ক্যান্সেল কৰি দিয়া এতে 22 * 7 * 7 করলে কিমান পাম 49 সো এই দুটাকে আমি মাল্টিপল করলে কিমান পাম এটাকে ডাবল হৈ যাব দিতি হলে 1078 সো এতে কিমান আছে 11 * 49 এতে 22 * 49 তো অবভিয়াসলি ডাবল হৈ গল ওকে সো देयरफॉर সুঙা বির আয়তন বেশি ঠিক আছে তো হৈ গল কোশ্চেন নাম্বার 26 এর সমাধান এতিয়া 27 ত কি কৈছে এটা সুঙার উচ্চতা দি আছে উচ্চতা উলিয়াব লাগে আয়তন দি আছে 1.5 ঘনমিটার ভূমির ব্যাস দি আছে 140 সেন্টিমিটার তেনেকুৱা আছে সুঙাটো ইয়াতে কিমান কৈছে ইয়াতে এটা 140 সেন্টিমিটার আয়তন কিমান আছে 1.54 ঘনমিটার মানে মিটার কিউব আমি ইয়াতে লিখো যে দিয়া আছে সুঙাটোৰ ব্যাসক ডি বুলি কয় ডি নিলিখো কিয়নো ডি নালাগে সেইকাৰণে ডি বেসিক্যালি লিখা নহয় ইয়াতে কি আছে 140 সেন্টিমিটার দেয়ারফর সুঙাটোৰ ব্যাসার্ধ আর তেতিয়ালে কিমান আহিব 140 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার তার মানে কিমান আহিব 70 সেন্টিমিটার নেক্সট ইয়াতে সুঙাটোৰ আয়তন কি কৈছে সুঙাটোৰ আয়তন
চুঙাৰ আয়তনৰ ফৰ্মুলা কি আয়তন কি আছিল ইয়াতে কোৱা হৈছে 1.54 মিটাৰ কিউব ওকে এতিয়া চোৱা ইয়াত আছে মিটাৰ কিউব ইয়াত আছে সেন্টিমিটাৰ তো দুটা বস্তু আমাক ক্যালকুলেশন কৰাত অকমান অসুবিধা হ'ব পাৰে তো সেন্টিমিটাৰক যদি তুমি মিটাৰ বনাব খোজা তেতিয়াহলে কি কৰিব লাগিব 70 ক তুমি 100 এৰে ডিভাইড কৰি দিয়া মিটাৰ হৈ যাব তো 0 কেনসেল তাৰ মানে কি 0.7 মিটাৰ হৈ যাব তেতিয়াহলে এটাকে আমি লিখিব পাৰি 0.7 মিটাৰ ওকে তে চুঙাৰ আয়তনৰ ফৰ্মুলা কি আছিল পাই r স্কয়ার h মানে কি উচ্চতা এটা 1.54 মিটার কিউব তো পাই মানে কিমান 22 ডিভাইড বাই 7 পাই মানে হৈছে 22 ডিভাইড বাই 7 r মানে ইয়াতে কিমান পাইছো আমি 0.7 ইনটু 0.7 ইয়াতে দুবাৰ কি আছে মিটাৰ আছে তো মিটাৰ স্কয়ার লিখি দিয়া ইয়াতে h টো ৰাখি দিয়া ইয়াতে আছে আমাৰ 1.54 মিটাৰ কিউব লিখিলো এবাৰ তে 7 ইনটু 7 কৰিলে কিমান পাম আমি 49 পয়েন্ট কেইটা আছে দুটা ডিজিট ইমান মিটাৰ স্কয়ার এতে কিমান আছে 7 আছে 22 এটা কাম কৰিব পাৰিলো হয় আমি ইয়াতে 7 টো ডিভাইড কৰিব পাৰিলো হয় is equals to 1.54 মিটাৰ কিউব এতিয়া গোটেইখিনি খোবালে লৈ যা ইয়াতে আমি ইনটু h আছে h টো বাওফালে ৰাখি কিনে গোটেইখিনি খোবালে লৈ যাও 1.54 মিটাৰ কিউব 7 টো ডিভাইড আছে ইনটু হৈ গল 22 টো ইনটু আছে ডিভাইড হৈ গল 0.49 টো ইনটু আছে ডিভাইড হৈ গল মিটাৰ স্কয়ার টো ইনটু আছে ডিভাইড হৈ গল তো এই মিটাৰ স্কয়ার এটা তিনটাৰ পৰা ক্যান্সেল গল থাকিল ইয়াতে এটা মিটাৰ ফার্স্ট হৈ গল ইয়াতে কিমান আছে 7 আছে 1.54 আছে তো সোয়া 7 49 ত কিমান বাৰ যাব 7 টাইম তো পয়েন্ট আছে তাৰ মানে 0.7 তো 22 আৰু কিমান আছে সো 22 154 আছে আৰু তলত ভাবা 22 আছে ইয়াতে 2 যাব কেইবাৰ 11 বাৰ এতে 2 যাব কেইবাৰ প্ৰথমে 7 বাৰ গলা 7 গলা 14 বাকি থাকিল 1 14 মানত আকৌ 7 বাৰ তে 11 যাব এতে কেইবাৰ 7 বাৰ তাৰ মানে 22 ক যদি এতে ডিভাইড কৰো আমি কিমান বাৰ পাম 0.7 টাইম পাম আৰু ডিভাইডেড বাই ইয়াতে 22 কেইবাৰ যাব একবাৰ যাব ঠিক আছে তেতিয়ালে ইমানখিনি পালো তেতিয়ালে ওপৰত আমি কিমান পাইছো 0.7 পাই আছো তলত আমি কিমান পাই আছো 1 0.7 কৰিলে কিমান পাম 0.7 মিটাৰ পাম তেতিয়ালে ইয়াৰ পৰা দুটা ডিভাইড কৰিলে আমি কিমান পাই আছো 1 মিটাৰ তাৰ মানে তেতিয়ালে ইয়াৰ উচ্চতা কিমান আহিব 1 মিটাৰ হৈ যাব ঠিক আছে তো এটা আছিল আমাৰ কোশ্চেন নম্বৰ 27 ৰ সমাধান সো যদি এইখিনি বস্তু তোমালোকৰ নোটস লাগে তেতিয়ালে এইটো WhatsApp নম্বৰত যোগাযোগ কৰিলে নোটসখিনি পাই যাবা ওকে এতিয়া আছে নেক্সট কোশ্চেন নম্বৰ 28 কোশ্চেন নম্বৰ 28 ত কি কোৱা হৈছে কোশ্চেন নম্বৰ 28 ত দিয়া আছে যে চুঙাৰ পৃষ্ঠকালি নিৰ্ণয় কৰিব লাগে এটা চুঙা আছে নে কোৱা এই চুঙাটোৰ পৃষ্ঠকালি নিৰ্ণয় কৰিব লাগে পৃষ্ঠকালি মানে এইটো পৃষ্ঠকালি যদি ইয়াৰ ভূমি ব্যাস 7 মিটাৰ হয় উচ্চতা ইমান হয় ভূমি ব্যাসাৰ্ধ ইমান হয় উচ্চতা ইমান হয় ভূমিৰ পৰিসীমা ইমান হয় উচ্চতা ইমান হয় তো তিনটা কোশ্চেন দি আছে আমি তিনিবাৰ কৰিব লাগিব এক নম্বৰত কি দি আছে ব্যাসাৰ্ধ দি আছে কিমান ইয়াতে ব্যাসাৰ্ধ দি আছে r 7 মিটাৰ ইয়াতে উচ্চতা কিমান দি আছে ইয়াতে উচ্চতা দি আছে আমাক 10 উচ্চতা h দি আছে ইয়াতে আমাক কিমান 10 মিটাৰ ঠিক আছে এর উচ্চতা যদি 10 মিটার দি আছে তেতিয়ালে আমি ইয়াৰ এটা কাম কৰো ইয়াৰ পৃষ্ঠকালি নিৰ্ণয় কৰি লও চুঙাৰ পৃষ্ঠকালি ফৰ্মুলা কি আছিল 2 পাই r h প্লাস পাই r স্কয়ার তাৰ মানে ইয়াৰ ওপৰতে এনেকা এটা বৃত্ত আছে ইয়াৰ তলত এটা বৃত্ত আছে বৃত্তৰ কালি ফৰ্মুলা কি আছিল পাই r স্কয়ার আৰু চুঙাৰ কি আছিল 2 পাই r h তেতিয়ালে আমি লিখিম therefore কি আছে পৃষ্ঠকালি পৃষ্ঠকালি কি আহিব 2 পাই r h প্লাস কি আহিব পাই r স্কয়ার কেটা আছে এটা আছে তাৰ মানে দুটা পাই r স্কয়ার ইয়াৰ পৰা 2 পাই r কমন লো তেতিয়ালে আমি ইয়াতে লিখিব পাৰিম 2 পাই r তেতিয়ালে ইয়াতে থাকিব কি h আৰু ইয়াতে থাকিব কি r লিখিলো এবাৰ লেখাৰ পিছত ইয়াতে ভ্যালু কেটা বহাই দিয়া 2 পাই মানে কিমান 22 ডিভাইড বাই 7 r মানে কিমান এতে কোৱা হৈছিল 7 ইনটু h মানে কিমান 10 প্লাস এতে r মানে কিমান 7 তাহলে 8 to 7 ক্যান্সেল করে দিয়া দুটা কিন্তু করলে কিমান পাম 44 ইনটু দুটা প্লাস করলে কিমান 17 তাহলে এই 17 এর লগে যদি আমি এটু ইনটু করি কিমান পাম 748 এতে মিটার স্কয়ার হই গল তো 2 নাম্বারটো ছোৱা 2 নাম্বারটোৰ ব্যাসাৰ্ধ r ব্যাসাৰ্ধ 2 নম্বৰটোত কোৱা হৈছে 4 মিটাৰ আৰু উচ্চতা কোৱা হৈছে ইয়াতে কিমান উচ্চতা কোৱা হৈছে h 5.6 মিটাৰ
তেতিয়াহ'লে এইবাৰ আমি চালে ইয়াতে আয়তন কিমান আহিব, আয়তন নহয় পৃষ্ঠকালি কিমান আহিব, পৃষ্ঠকালি। পৃষ্ঠকালি ফৰ্মুলা কি লিখিলোঁ, 2πr হোল ইনটু h প্লাছ r। তেতিয়াহ'লে 2πr, তেতিয়াহ'লে 2 ইনটু পাই মানে 22 ডিভাইড বাই 7, r মানে কিমান, r মানে ইয়াতে আছে 4 ইনটু h মানে কিমান আছে ইয়াতে 5.6 প্লাছ কিমান আছে 4। তেতিয়াহ'লে ইয়াৰ পৰা 2 ইনটু 4 কৰি 22 কৰিলে কিমান আহিব 44 ডিভাইড বাই 7, আৰু এটা 4 আছে, এই দুটাক প্লাছ কৰিলে কিমান পাম 9.6। তেতিয়াহ'লে ইয়াতে দুটা কিন্তু কৰিলে 4 4 গুণ 16, হাতত থাকিল 1, 4 4 গুণ 16 1 17 ডিভাইড বাই 7 ইনটু 9.6। এতিয়া চাওঁচোন 96ক যদি 96ক আমি 7 এ ডিভাইড কৰিব পাৰিম নেকি, একবাৰ গ'লে কিমান, একবাৰ গ'লে 7, বাকী থাকিব কিমান 2, 26 আমি ডিভাইড কৰিব নোৱাৰিম। ডিভাইড কৰিলে আমি এইটো দশমিকত আহি যাব, ওকে ডিভাইড কৰিব পাৰি বাট দশমিকত আহি যাব। যদি আমি চাওঁ দশমিকত আহিলে কিমান আহিব 26ক কিবাৰ যাব 3বাৰ ন, 3বাৰ গ'লে কিমান আহিব 7 3 গুণ 21, বাকী থাকিব কিমান 5, দশমিক দিয়াৰ লগে লগে ইয়াতে কিমান আহিব 0, তেতিয়াহ'লে কিবাৰ আহিল 7বাৰ, 7বাৰ গ'লে কিমান 7বাৰ যোৱাৰ লগে লগে 49, বাকী থাকিব 1, তেতিয়াহ'লে 7, আকৌ ইয়াতে আমি এটা 0 ধৰি ল'লে কিবাৰ যাব একবাৰ, তাৰমানে আমি যদি এইটো 176ক যদি আমি এইটোক ডিভাইড কৰোঁ কিমান পাম, ইনটু কৰিলে ইয়াতে চোৱা পইণ্টটো আমাৰ কি আছিল, এটা ডিজিট আগতে আছিল ইয়াতে আছিল, তাৰমানে পইণ্টটো এটা ডিজিট আগত আহি যাব, তাৰমানে ইয়াতে 1.37 যদি আমি মাল্টিপল কৰা এই গোটেইখিনিক, তেতিয়াহ'লে ইয়াতে পাই যাবা কিমান 241.37 মিটাৰ স্কোৱাৰ। নেক্সট আমাৰ নাম্বাৰ 3 কি কৈছে, আমি ভূমিৰ পৰিসীমা দি আছে ইমান, আমাক ইয়াৰ উচ্চতা উলিয়াব লাগে। ভূমিৰ পৰিসীমা, এতিয়া চোৱা ভূমিটো কি এটা বৃত্তাকাৰ, বৃত্তৰ পৰিসীমাৰ ফৰ্মুলা কি আছিল 2πr, ইয়াৰ পৰা আমি r ভ্যালু উলিয়াম আৰু উচ্চতা উলিয়াই কিনে তাৰপিছত আমি ইয়াৰ মানটো উলিয়াব লাগিব। তো চোৱা নাম্বাৰ 3 যদি আমি চাওঁ ইয়াতে ভূমিৰ পৰিসীমা, ভূমিৰ পৰিসীমা, ভূমিৰ পৰিসীমা কিমান আছে, এটা দি আছে 85 মিটাৰ। তো ভূমিৰ পৰিসীমা, ভূমিৰ ফৰ্মুলা কি আছে, ভূমিৰ পৰিসীমাৰ ফৰ্মুলা আছিল 2πr, তেতিয়াহ'লে 85, তেতিয়াহ'লে 2πr, 2 ইনটু পাই মানে কি 22 ডিভাইড বাই 7 ইনটু r ইজ ইকুয়ালস টু 85। তুমি ইয়াৰ পৰা কি লিখিব পাৰা r ইজ ইকুয়ালস টু 85, 7 ডিভাইড থাকে আছে ইনটু হৈ যাব 22 ইনটু 2 মানে 44 টু ইনটু আছে ডিভাইড হৈ যাব। তো এখানে আমি ডিভাইড করলে আমি কিমান পাম, সো এখানে আমি ডিভাইড করলে এটা আমি কিমান পাই যাম, আর এটা 7 আছে, গোটেইখিনি আমি ইনটু করলে আমি ইয়াতে পাই যাম 12, ঠিক আছে 12 পাই যাম। সো চোৱা এটা আমি 12 পালো, আমি 12 পাওয়ার লগে লগে এই গোটেইখিনি যদি তুমি ক্যালকুলেট করা, ক্যালকুলেট করে 12 পাবা। এতিয়া তোমাক উলিয়াব লাগিব দেয়ার ফর উচ্চতা, উচ্চতা কিমান আছে, উচ্চতা ইয়াতে এইচৰ ভ্যালু আমাৰ কিমান দি আছিল 12 মিটাৰ। সো দেয়ার ফর আয়তন, সরি আয়তন, আয়তন নহয় এইটো আমাৰ কি উলিয়াব দিছে পৃষ্ঠকালি, পৃষ্ঠকালি, পৃষ্ঠকালি ফর্মুলা কি আছিল 2πr h প্লাস r, তাহলে 2 ইনটু 22 ডিভাইড বাই 7, আর মানে আমি কিমান পালো ইয়াতে 12 পালো, ওকে আর মানে কিমান পালো আমি 12 পালো, সরি আর মানে 12 নহয়, আর মানে 12 নাহিব, আর মানে ইয়াতে আমি কিমান পালো 85 ইনটু 7 ডিভাইডেড বাই 44 ইনটু ইয়াতে h মানে কিমান, ইয়াতে h মানে আমাৰ কিমান আছিল 12 প্লাস r মানে কিমান, r মানে হৈছে 85 ইনটু 7 ডিভাইডেড বাই কিমান আহিব 22 ইনটু 2, এইখিনি পালো। তো এইখিনি ক্যালকুলেট কৰিব গ'লে তোমালোকে ইয়াতে মই ক্যালকুলেট কৰি দেখাই দিছো। সো ইয়াতে আমি কিমান পালো 2 ইনটু 22 ডিভাইড বাই 7 ইনটু 85 ইনটু 7 ডিভাইডেড বাই 44 ইনটু ইয়াতে কি আহিব 12 প্লাস 85 ইনটু 7 ডিভাইডেড বাই 44, এইখিনি পালো। তো এইখিনি পোৱাৰ পিছত আমি ইয়াৰ পৰা এটা কাম কৰিব পাৰো, এই দুটা কিন্তু কৰি কিমান পাম 44, 44 ডিভাইড বাই 7 ইনটু ইয়াতে কি আছে 85 ইনটু 7 ডিভাইডেড বাই 44। সো তুমি ইয়াৰ পৰা এইটো 44 44 7 7 কাটি দিয়া, আৰু ইয়াতে চোৱা ইয়াতে যদি আমি চাওঁ ইয়াতে কি আহিব 12 প্লাস এই দুটাক ইনটু কৰিলে আমি কিমান পাম 500, এই দুটাক আমি ইনটু কৰিলে 595 পাম, ডিভাইডেড বাই ইয়াতে কিমান আছে 44 আছে। তো এইবাৰ ইয়াতে ৰাখি দিয়া 85, তো ৰাখি দিয়া 85 ইনটু
ইয়াতে 44 লিখিলে এই দুটা যদি আমি ইনটু কৰো এই দুটাক ইনটু কৰিলে আমি পাম 528 প্লাস 595 তো এইবার ইয়াতে 85 লিখা ইনটু ইয়াতে কি আহিব 44 এই দুটাক যদি আমি প্লাস কৰো 1123 আহিব তেতিয়ালে 1123 আহিল এতিয়া আমি এই দুটাক ইনটু কৰি আমি 44 এ ডিভাইড কৰো তেতিয়ালে আমি পাই যাম 2169.43 তাৰ মানে আমি ইয়াতে লিখি দিব পাৰিম যে ইয়াতে তোমালোকে ইয়াতে লিখি দিবা যে 2169.43 is the required answer. Okay, so এটা আছিল আমাৰ কোশ্চেন নাম্বার 29 এর সমাধান নেক্সট ভিডিও তুমি 28 এর সমাধান নেক্সট ভিডিও তুমি 29 আর 30 এর বিষয়ে আমি আলোচনা করিম ধন্যবাদ।